ঋতু বদলে দিল্লি এনসিআরে ভয় ধরাচ্ছে সোয়াইন ফ্লু। সাথে সাথে আবহাওয়া আর বদলে যাওয়া তাপমাত্রার মধ্যে বাড়ছে H1N1 সংক্রমণ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। শুধু সাধারণ মানুষই নন, দিল্লির সরকারি হাসপাতালে একাধিক চিকিৎসক ও এক আধিকারিকও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। উদ্বেগ আরও বাড়াচ্ছে কিছু রোগীর ক্ষেত্রে দ্রুত অক্সিজেনের মাত্রা কমে যাওয়া এবং তীব্র শ্বাসকষ্টের মতো উপসর্গ। বাতাসের অতিরিক্ত আর্দ্রতা এবং খামখেয়ালি আবহাওয়ার পরিবর্তনের কারণেই শ্বাসযন্ত্রে সংক্রমিতের সংখ্যা বাড়ছে বলে দাবি বিশেষজ্ঞ চিকিৎসকদের। সরকারি হিসেবে রাজধানীতে বর্তমানে সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা 1300 জনেরও বেশি। গত বছরের তুলনায় সংখ্যাটা অনেকটাই বেশি। সোয়াইন ফ্লুর উপসর্গ কী, কখন চিকিৎসকের পরামর্শ নেবেন? চিকিৎসকদের মতে H1N1 এর সংক্রমণ সাধারণত ফ্লুর মতোই শুরু হয়। হঠাৎ জ্বর, শুকনো কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা, ঠান্ডা লাগা, সারা শরীরে ব্যথা এবং প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। তবে কিছু রোগীর ক্ষেত্রে সংক্রমণ ফুসফুসে গুরুতর প্রভাব ফেলতে পারে, বিশেষ করে শ্বাস নিতে কষ্ট হওয়া বা রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাওয়ার চিন্তার কারণ। তীব্র জ্বর দীর্ঘ সময় না কমা, বুকে ব্যথা, মাথা ঘোরা বা বিভ্রান্তি, ঠোঁট কিংবা মুখ নীলচে হয়ে যাওয়া, এই লক্ষণগুলি দেখা দিলে একেবারেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। কারা বেশি ঝুঁকিতে? H1N1 সংক্রমণে যে কারোর হতে পারে, তবে বয়স্ক মানুষ, ছোট শিশু এবং অন্তঃসত্ত্বা মহিলাদের ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি। একই সঙ্গে ডায়াবেটিস, হৃদরোগ বা দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভোগা ব্যক্তিদেরও বিশেষ সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের ক্ষেত্রেও সংক্রমণ গুরুতর হয়ে উঠতে পারে। কিভাবে চিকিৎসা হয়? H1N1 একটি ভাইরাসজনিত সংক্রমণ, তাই সাধারণভাবে এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজন হলে ওসেলটামিভির মতো অ্যান্টিভাইরাল ওষুধ ব্যবহার করা হয়। সংক্রমণের শুরুতেই চিকিৎসা শুরু করলে তা বেশি কার্যকর হতে পারে, তবে কোনো ওষুধ নিজে থেকে খাওয়া উচিত নয়। সংক্রমণ এড়াতে কি করবেন? বিশেষজ্ঞদের পরামর্শ, শ্বাসযন্ত্রের সংক্রমণ এড়াতে হাত সবসময় পরিষ্কার রাখতে হবে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে না পড়ে। তার জন্য কাশি বা হাঁচির সময় শিষ্টাচার মেনে রুমাল বা মাস্ক ব্যবহারে আড়াল করতে হবে। অসুস্থ অবস্থায় অন্যদের সংস্পর্শ এড়িয়ে চলে এবং উপসর্গ গুরুতর হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সংক্রমণ এড়াতে বারবার সাবান দিয়ে হাত ধোয়া, হাঁচি কাশির সময় মুখ ও নাক ঢেকে রাখা এবং অসুস্থ অবস্থায় ভিড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শ্বাসকষ্ট বা অক্সিজেন কমে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে জরুরি। গত বছরের তুলনায় 6 গুণ বাড়ল সংক্রমণ। উল্লেখ্য, গত বছর একই সময়ে যেখানে H1N1 এর আক্রান্তের সংখ্যা ছিল 229, সেখানে এই বছর এখনও পর্যন্ত দিল্লিতে 1330 জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সোয়াইন ফ্লুয়ের আক্রমণ প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে। বর্ষাকালে শ্বাসতন্ত্রের সংক্রমণের প্রকোপ এমনিতেই বেড়ে যায়, তখন সোয়াইন ফ্লুতে আক্রান্তের এই উল্লেখযোগ্য বৃদ্ধিতে চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। রাজধানীর একটানা আর্দ্র আবহাওয়ার জেরেই সংক্রমণ বিপজ্জনক হারে বাড়ছে। এই অবস্থায় হাত পরিষ্কার রাখা, কাশি বা হাঁচির সময় শিষ্টাচার মেনে চলার পাশাপাশি আগেভাগে ইনফ্লুয়েঞ্জার টিকা নেওয়ারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।